কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 1 জুন টু 7 জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ 1 জুন থেকে 7 জুন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ দেখুন, এটি তো ষষ্ঠতম মাস, নাম্বার 6th মান্থ, অর্থাৎ জুন মাস মানেই ষষ্ঠতম মাস। বছরের ফার্স্ট হাফ কমপ্লিট হয়েছে। বছরের অন্তিম চরণের শুরুর কাহিনী কিন্তু বলছে এই সপ্তাহ। আর এই সপ্তাহটির মাত্র কয়েকদিন আগেই কিন্তু রাহু, কেতু, বৃহস্পতি তিনটি মেজর প্ল্যানেটস রাশি পরিবর্তন করেছে। সপ্তাহের প্রথম দিনই কিন্তু জামাই ষষ্ঠী। তাহলে সকল জামাইদের জানাই শুভ জামাই ষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন। আর শ্বশুর শাশুড়িদের বলবো, জামাইকে যতটা সৎভাবে এবং হৃদয় থেকে আপনারা জামাই আদর করতে পারবেন, ততই কিন্তু আপনাদের সংসারে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি। এবং জামাইদের বলবো, শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার বদনামি যদি করেন, তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক, সামাজিক এবং মানসিক ক্ষয়ক্ষতি কিন্তু হবেই হবে। এটি কিন্তু মাথায় রাখবেন। দেখুন, সপ্তাহের অন্তিমতম দিন শনিবার দিন থাকছে ঈদ-উজ-জোহা, অর্থাৎ এদিন কিন্তু আমরা বকরি ঈদ অনুভব করব। ইসলাম দাওয়াতি ভাই বোনেদের জানাই বকরি ঈদের হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন। শুক্রবার দিন থাকছে একাদশী, নির্জলা একাদশী। এদিন অবশ্যই একাদশীর এই মহান ব্রত সনাতনী ভাই বোনেরা পালন করুন শোকতাপ, দুঃখ, কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য। তার একদিন আগে বৃহস্পতিবারই থাকছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস। এদিন নিজের হাতে একটি বৃক্ষ রোপণ করুন, এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। শুধুমাত্র ইকোসিস্টেম কিন্তু নয়, আপনার ব্যক্তিগত ইকোসিস্টেমকেও এনহ্যান্স করবে। আর বন্ধুরা, এই আলোচনাটি ইন জেনারেল হতে চলেছে। পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, এনি টাইম ফোনে কনসালটেন্সি করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি চন্দ্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 4 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস, যেখানে মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করছে। আপনাদের সেকেন্ড হাউসে কেতু চন্দ্রের যোগ থাকছে। আর এখানে কিন্তু চন্দ্র কেতুর যোগটা শুরু হচ্ছে সপ্তাহের প্রথম দিন থেকে। আর মঙ্গল কিন্তু আবার দেখুন 7 তারিখে রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে। কোথায়? আপনাদের সেকেন্ড হাউসে, পরিবার, বাণী এবং অর্থের ভাবে। রাহু আপনাদের অষ্টমভাবেই থাকছে পুরো সপ্তাহটি জুড়ে। শনি থাকছে আপনাদের ভাগ্যস্থানে, শুক্র থাকছে আপনাদের কর্মস্থানে, সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে আপনাদের লাভভাবে। তবে বুধ কিন্তু 6 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের মোক্ষের ভাবের অধিপতি স্বগৃহে গোচর করবেন এবং বৃহস্পতির সাথে সংযুক্ত হবেন। প্রথমেই আপনাদেরকে যেটি বলবো, যে এই সপ্তাহটিতে ভাগ্য কিন্তু আপনাদের সঙ্গ প্রদান করবে। হ্যাঁ, অবশ্যই ভাগ্য আপনাদের সঙ্গ প্রদান করবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। যারা স্কুল লাইফের পর পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু এ সময় এক প্রকার বেটার পরিগণিত হচ্ছে। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করতে পারাটাই কিন্তু বেটার। কাজের জায়গায় কোনো প্রকার বন্ধুত্ব, শত্রুতা বা প্রেম এগুলি করা থেকে বিরত থাকুন। সম্পর্ক যেন কাজের জায়গায় করতে যাবেন না, তাহলে কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। আর রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে আমরা একটু প্রিকশন নিয়ে চলার পরামর্শ কিন্তু এ সময় আমরা আপনাদের ক্ষেত্রে প্রদান করছি। একই সাথে কিন্তু এ সময় দেখুন, মঙ্গল নিচস্থ ছিল এতদিন, পুরো সপ্তাহটির জন্য মঙ্গল নিচস্থই থাকবে। সপ্তাহের অন্তিমতম দিনে মঙ্গল কেতুর সংযোগ তৈরি হবে, যার প্রকৃত ইম্প্যাক্ট পাবো আমরা পরের সপ্তাহ থেকে। তৎসত্ত্বেও বলবো, পরিবার পরিজনদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। রবিবার রাত 9:36 চন্দ্র আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করে কেতুর সাথে সংযুক্ত হবে। আর এখানেই থাকবে বুধবার সকাল 7:34 পর্যন্ত। এখানে কিন্তু অবশ্যই চন্দ্র কেতুর সংযোগের কারণে আংশিক গ্রহণ দোষ তৈরি হলো। রাহুরও কিন্তু এখানে পূর্ণ দৃষ্টি আছে, এটিও কিন্তু সত্য। তাহলে কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন, ভাবনা চিন্তা করে বলুন। কথা মুখ দিয়ে একবার বেরিয়ে যাওয়ার পর কিন্তু ফেরত আনা কোনো মতেই সম্ভব নয়। ভাবনা চিন্তা করে কথাবার্তা বলতে হবে, শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে, সেভিংসের দিকে নজর বৃদ্ধি করতে হবে। এ সময় কিন্তু অবশ্যই খরচকে আপনারা নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আর কাজের জায়গায় আমি কিন্তু বারবার বলছি, কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে।
যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী এই ধরনের জগতে যারা আছেন, বা ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল ইন্ডাস্ট্রি, ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি, পারফিউম ইন্ডাস্ট্রি, ব্র্যান্ডেড আইটেমসের বিজনেস আপনারা করেন, তাহলে তাদেরকে একটু সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলতে বলবো। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার যোগ কিন্তু এ সপ্তাহে অবশ্যই আপনাদের জন্য আছে। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, স্বপ্ন আপনাদেরও কিন্তু সাকার হতে পারে। প্রচেষ্টা আপনারা জারি রাখুন। দেখুন, চন্দ্র কিন্তু আবার বুধবার সকাল 7:34 আপনাদের থার্ড হাউসে গোচর করবে, সেখানেই কিন্তু থাকবে শুক্রবার রাত 8:06 পর্যন্ত। তাহলে চন্দ্র তখন কিন্তু বুধবার থেকে শুক্রবার রাত পর্যন্ত চন্দ্র শনিকে দেখবে, শনিও কিন্তু চন্দ্রকে দেখবে। সাহস পরাক্রমের খুব একটা ঘাটতি আমরা অনুভব করছি না, তবে হ্যাঁ, ভাই বোনেদের সঙ্গে এ সময় বয়সে ছোট যারা আপনার থেকে, তাদের সাথে সম্পর্কের মজবুতির দিকে খেয়াল রাখুন। অহেতুক তর্ক বিতর্ক করবেন না। বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করে চলুন। আর এ সময় কিন্তু ছোটোখাটো যাত্রা বা ভ্রমণকে আপনাদের অ্যাভয়েড করাটাই কিন্তু বেটার হবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত। শুক্রবার রাত 8:06 কিন্তু চন্দ্র প্রবেশ করে যাবে আপনাদের শুভভাবে, অর্থাৎ 4th হাউসে, আর সেখানেই থাকবে সোমবার সকাল 8:50 পর্যন্ত। তাহলে শুক্রবার রাত, শনিবার, রবিবার এই যে 2-2.5 দিন চন্দ্র কিন্তু আপনাদের 4th হাউসে থাকবে। চন্দ্র শুক্রকে দেখবে, শুক্রও চন্দ্রকে দেখবে। এ সময় কিন্তু অবশ্যই আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। মায়ের সাথে সম্পর্কের দিকে নজর রাখুন। মায়ের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে ভুলেও মেডিসিন যেন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। এই উইকটা আপনারা একটু ওয়েট করে যান। নেক্সট উইক থেকে স্টক মার্কেট, শেয়ার মার্কেটে আপনারা বেটার ইম্প্যাক্ট পাওয়া শুরু করে দেবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। কোনো কিছু না পারলেও আপনারা বৃহস্পতির বীজমন্ত্র, মঙ্গলের বীজমন্ত্র, চন্দ্রের বীজমন্ত্র, এই 3টি গ্রহের বীজমন্ত্র রেগুলার জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতিবার করে নিরামিষ খান, মঙ্গলবার করেও নিরামিষ খান। বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন। আর চেষ্টা করুন সোমবার করে অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করার। আর বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে দীক্ষা গ্রহণ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এখনও দীক্ষা নেননি তাদেরকে বারবার বলবো, ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন যদি আপনারা উপকৃত হতে চান। আদারওয়াইজ বৃহস্পতি কিন্তু অতিচারী হওয়ার মুডে আছে। আপনার ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি ভাগ্যস্থানে শনি অবস্থান করছে। তাহলে দীক্ষা গ্রহণটা আপনাদের জন্য এ সময় এক প্রকার ম্যান্ডেটারি পরিগণিত হচ্ছে। বন্ধুরা, রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি 4টি মেজর প্ল্যানেটস খুব সম্প্রতি রাশি পরিবর্তন করেছে। এর প্রভাব আমাদের উপর ঠিক কেমন পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।